আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের সাথে জয়েন করছেন সবাইকে অনেক অনেক ঈদ শুভেচ্ছা এবং আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান ঈদুন সাইয়্যিদুন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন, যে অবস্থায় ঈদ উদযাপন করছেন, আশা করছি এবং একই সাথে দোয়াও করছি আপনারা খুব সুস্থ সুন্দর নিরাপদ অবস্থায় আনন্দ ফুর্তিতে আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করছেন ইনশাল্লাহ। এবং এই খুশিতে অংশীদার হবার জন্য আমরাও আপনাদের সাথে আসছি এবং টিভি ওয়ানের পুরো পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও ঈদ শুভেচ্ছা। প্রিয় ভাই বোনেরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। এই কথাটা দিয়ে শুরু করতে চাই এজন্য, এই যে আয়োজন ঈদুন সাইয়্যিদুন আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি আজ প্রায় 9 বছর, তাই না ওস্তাদ? আলহামদুলিল্লাহ। তো আমরা 8-9 বছর থেকে এই অনুষ্ঠানটি প্রতি বছর একবার দুইবার আমরা আপনাদের সামনে নিয়ে আসি এবং এটি কন্টিনিউ করতে পারছি একান্তই আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানির কারণেই। এবং এই জন্য আসুন সকলে শুরুতেই একসাথে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা আমাদের সাথে নিয়মিত থাকেন এবং এই 8-9 বছর আমাদের সাথে ছিলেন, এই অনুষ্ঠান দেখেছেন, তারা জানেন আমরা এই অনুষ্ঠান শুধুমাত্র নিয়ে আসি আপনাদের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করবার জন্য এবং টিভি ওয়ানের পুরো পরিবার আপনাদের সাথে একসাথে আমরা আনন্দ ভাগাভাগি করব, এই জন্য এই আয়োজন। আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। অনুষ্ঠান চলাকালীন সময় অবশ্যই যদি অংশগ্রহণ করতে চান ফোন কলের মাধ্যমে 0235151764 এই নাম্বারে ফোন করবেন এবং আশা করব প্রত্যাশা থাকবে আপনারা এই অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আজ আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। যারা নিয়মিত দেখেন তারা জানেন আমরা যেটা করে থাকি, আমাদের পরিচিত মুখ যারা আছেন টিভি ওয়ানের অত্যন্ত সবসময় যাদেরকে দেখেন, এই পুরো পরিবার যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে নিয়ে আমরা বসি এবং আড্ডা দিই এবং আজও তাই করবো। এটা কোনো ফর্মাল অনুষ্ঠান নয়, আমাকে সামনে দেওয়া হয়েছে কথা বলবার জন্য। আমরা অনুষ্ঠান শুরুতে বলছিলাম আজকে কেউই প্রেজেন্টার না, সবাই আমরা গেস্ট। ওস্তাদ, ওভার টু ইউ আর দ্য প্রেজেন্টার। বারাকাল্লাহু ফিক, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সবাইকে ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম, কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। আজকে আপনারা যে কোনো কোশ্চেন করতে পারবেন। তো আমি এই যে লাইভে যাওয়ার আগে বলছিলাম যে মানুষ অনেক সময় খুব অকওয়ার্ড কোশ্চেন করে। হাসানের ব্যাপারে কিছু কোশ্চেন আছে, উস্তাদ ফারুকের আমার ব্যাপারে কোশ্চেন আছে। এবং উস্তাদ আমাকে কি কোশ্চেন করছে একদিন জানেন হাসান? আমি তো খুব অবাক। কাজে হুজুর আপনারা তো লম্বা লম্বা মাতন বড় বড় কথা বলেন, আপনি কোনদিন সিগারেট খাইছেন নি? আপনি কোনদিন সিগারেট খেয়েছেন? একজন আমরা একদিন আমরাই জিজ্ঞেস করি আসলে খেয়েছেন কখনো? এটা তো ভেরি সিক্রেট, বলবো? বলে ফেলেন স্যার, দেয়ার ইজ নাথিং সিক্রেট। ফারুকে বলা ঠিক হবে? বলেন। এমন পেশা দিচ্ছি, বলেন। আমি আসলে আল্লাহর মেহেরবানি জীবনে কোনো দিন সিগারেট খাইনি, টাচ করিনি, নট এ সিঙ্গল টান। কারণ হলো কি, আমার এমন এক ফ্যামিলিতে জন্ম, এমন এরিয়ায় বাড়ি, এখানে সিগারেট খাওয়াটা হলো ব্রাড ক্রাইম, কবিরা গুনাহ। মনে করেন আমার ভাই ব্রাদার, আমার বাপ চাচা, আমার মামা খালু, মামাতো ভাই, খালাতো ভাই, হোল ফ্যামিলির মধ্যে একজন স্মোকার না, নট এ সিঙ্গল। কারণ আমাদের ফ্যামিলিতে সিগারেট খাওয়া অসম্ভব এরকম। এই জন্য আল্লাহর মেহেরবানি এটা সুযোগ হয় নাই। তবে একটা ভালো গল্প আছে। যখন ইসলামিক চিটাগাঙে পড়াই, বাঁশখালীতে একদিন ওয়াজ করতে গেছি। তো ওয়াজ নসিহত শেষ, তারা আমাকে একটা ওখানে লোকাল বাজারে হোটেলও আছে, হোটেলে আমাকে অ্যাকোমোডেশন দিয়েছে ইজ্জত করে, খাওয়া দাওয়া করাইছে। তো রাত্রে বেশি হয়ে গেছে, সকালে আসবো চিটাগাং শহরে। তো যখন আমাকে রেখে যাচ্ছে তখন মানে 2 প্যাকেট সিগারেট আর একটা লাইটার আমার বালিশের পাশে রেখে যাচ্ছে। আমি কইলাম যে এক্সপ্লয়েটিং না, আমি তো অবাক যে একজন আলেম মানুষ ওয়াজ করছে, দায়ী একজন, তাকে সিগারেট দিয়েছেন। ভাই কি ব্যাপার? আপনি সিগারেট খান না? বলছে না, সরি আমি বুঝতে পারিনি। আমাদের চিটাগাঙে যে কোনো আলেম ওলামা আসলে আমরা সিগারেট এমনিও দেওয়া। আচ্ছা, বুঝছেন? তো এখন আমি কি করবো? না ভাই, আমি আমার বাড়ি অন্যখানে। এরপরে ছাত্র জামানায় তো খুব এটা তোরাবালি হুজুর তো আমাদের আছেই। তো ছাত্র তো তামিল মিল্লাত মাদ্রাসা সিলেটের আছে, চিটাগাঙের আছে, খুলনার আছে, সবখানে মানুষ আছে। হুজুর সিগারেট খাওয়া কি এটা কি হালাল না হারাম? কাজে বেকুব তোর বাড়ি কই? আমার বাড়ি তো খুলনা। তোর জন্য হারাম। বেকুব। আলিনুর আমাদের একজন আলী হামজার প্রিন্সিপাল, এখন আমাদের আলী আমজাদ ভাই সাহেব একদম বাড়ির মতো ছোট ভাই, আপন ছোট ভাই, উনি আমার সাথে ওমরায় ছিলেন। আলিনুর তোর বাড়ি কই? বেকুব। হুজুর আমার তো সিলেট। তোর জন্য মকরু। হুজুর এটা কেন বললেন আপনি? বেকুব তুই তো জানোস না, আমি চিটাগাঙে পড়ছি, জানিস? আমি হাটাদারির ছাত্র, পরে দেওবন্দে গিয়ে পড়ছেন। চিটাগাঙে এবং সিলেটে আলেম ওলামা, হাফেজ, মৌলানা, মুফতি সবাই সিগারেট খায়।
আর তোর খুলনায় এখানে কাজের মানুষও সিগারেট খায় না, এটা তোর জন্য হারাম, আর ওখানে মাকরুহ। আর এখানে এদের উস্তাদরাও সিগারেট খাইছে। এই জন্য মাসলা দুইখানে দুই রকম। ফতুয়া দিতে হইলে আগে তোমার এলেম হইলে ইনাফ না, 1 মণ এলেম থাকলে 6 মণ হেলেম লাগবে বেকুব, তার আগে ফতুয়া দিস না। আপনি তাহলে জীবনে একটা সুখ টানা দেন নাই। এটা হয় না আমার নসিবে। প্রিয় ভাই বোনেরা, এইরকম সিক্রেটগুলো যদি জানতে চান, আপনারা যদি আসলে রিভিল করতে চান, জিজ্ঞেস করতে পারেন আমারটা ছাড়া। আজকে শেখ ফারুক হোসেনও আছেন, ফোন করবেন 023515176 এই নাম্বারে আমাদের সাথে জয়েন করতে পারেন ইনশাল্লাহ। শেখ, আপনারটা বলে ফেলেন জিজ্ঞেস করার আগে। জাযাকাল্লাহ খায়ের। না আসলে আমার জীবনে এরকম ঘটনা ঘটেনি আসলে, আলহামদুলিল্লাহ। আমারও পরিবারের সদস্যদের মধ্যে সিগারেটের নাই বললেই চলে। ছোটবেলা থেকে যেহেতু বোর্ডিংয়ে লেখাপড়া করেছি, বোর্ডিং মাদ্রাসায় ছিলাম, আলেম পর্যন্ত ছিলাম। তো সেই হিসেবে ইউনিভার্সিটি লাইফেও বন্ধু বান্ধবরা খেয়েছে আশেপাশে, তারা অফার করেছে অনেক, আচ্ছা, কিন্তু আল্লাহ তাআলা ওই জায়গাতে নেয়নি আর কি। তো খুব একটা আলহামদুলিল্লাহ। বাট একটা জিনিস কি উস্তাদ, I was actually challenged once. প্রথম একদম নতুন আসছি দেশে, পার্কে বসছি বিকেলবেলা খুব সম্ভবত। You know, the young kids, they smoke in park sometimes. So there was a young girl approached me. I'm very new, ekdom freshy. And she goes, "Do you have a fag?" I was like, "I don't know what fag is." You know? And then I was like, I acted very weirdly, like, "What is this? I don't know." And she just showed me like that. And I said, "No, I don't smoke. I never smoked in my life." She goes, "What kind of a man are you?" there was a challenge. And since then, I actually think, well, this is one of those things. Cigarette na khaun apni khawan man. Exactly. What kind of man are you? That's an experience. You know. Other than that, আমার একটা ঘটনা মনে পড়ছে, ছোটবেলা একবার আমার ফুফাতো ভাই, আল্লাহ আলম যদি দেখে থাকে এই প্রোগ্রাম, মাফ করে দিও আমাকে। He was the naughtiest kid I've ever seen in my life. Like, সমসাময়িক। তো আমার মেজো চাচা বলছে যে ওখান থেকে সিগারেট নিয়ে আয়। তো আমরা যেটা করতাম ছোটবেলা, মানে কাগজ এরকম ইয়ে করে বিড়ি বানাইতো তো, হ্যাঁ আমি এটা করতে পারবো না। জাস্ট ও আমাকে পাঠাইছে যে নিয়ে আয়, আমি ওটাও মানে সাহস করতে পারতেছিলাম না। ওকে বলছে এটা আমার উপর যাবে, কোনো সমস্যা নাই। আমি যাই শুধু ধরতে গেছি। ও কিন্তু আমার একটু বড় ছিল, হি ওয়াজ কাইন্ড অফ বুলিং মি, নট বুলিং বা ইউনো। সো একটু কাছে গেছি, শুধু আনতে গেছি, ওই সময় দেখি চাচা নড়চড়া ধরছে। আমি দিয়েছি দৌড় উল্টা, সে আমার ধরছে, কেন আনতে পারলি না কেন? আমি বললাম চাচা তো দেখে ফেলবে। এটা কিন্তু চাচা দেখছে সব কিছু, উনি এসে আমাকে ধরছে, কী হয়েছে তুই আমার ওইদিকে গেছো? আমাকে সে আমার ফুফাতো ভাই, সে বলছে মামা আমি না, ওই কিন্তু আমারে, সে উল্টা বলতেছে, ওই কিন্তু আমারে বলছে নিয়ে আসবে, এসে আমাকে দেবে। সেই থেকে মানে চাচা জানতো আমার ক্যারেক্টার কিরকম, অফকোর্স কোশ্চেনই বিশ্বাস করে না, কিন্তু সে ওরকমই ছিল যে সেই ঘটনা ঘটাইছে কিন্তু আমার উপর চাপায় দিয়েছে। এটা সিগারেট নিয়ে একটা কাহিনী আর কি। তাছাড়া আসলে আমিও আলহামদুলিল্লাহ পরিবেশটা ওরকম ছিল। What kind of man we are? Exactly. That is the question. সবকিছুতে পরিবেশটা হলো একটা বিরাট ব্যাপার। ফ্যামিলিগতভাবে যদি কেউ স্মোক করে, তবে যেটা হয় সে জানি না আপনাদের এলাকায়, সিলেটে আপনি থাকবেন, বড় হবেন, আর পান সুপারি খাবেন না, এটা না। পান গুয়া তো হালাল জিনিস, এটা খাইলে অসুবিধা কি আপনার? পান গুয়া তো মানুষের শখ করে এমনিও খায়, খালি তামাক না, সাদা না খাইলেই হয়েছে আপনার। সেটাই। বিশেষ করে দেখবেন বিয়ের অনুষ্ঠান পরে আর কিছু থাকুক না থাকুক, একটা পানের বড় একটা থালা থাকবেই। এটা তো পান তো আর হারাম না। ওখানে খ্রিস্টান মুরব্বী আছে, হুজুর সিগারেট যে হারাম করেন, এটা মাকরুহ খাওয়া যায় না? একটু যদি আপনার অসুবিধা কি? হুজুর কিতা করবো, ঠেকিয়া গেছি আমি তো, আমার না হইলে চলে না। আপনি যেগুলো এখন হারাম, আমার হার্ট চাইয়া লাগে। দেখেন খালি কথা হার্টে লাগে না, ওই আপনার সিগারেটও হার্টও গিয়ে লাগে, কয়দিন বাদে হার্ট পচবো আপনার। এটা ভালো কিছু না, আপনি দোয়া করুক, আমি ছাড়িয়ে দিব ইনশাআল্লাহ। তো বহু মাসে আমি ছাড়ছি আলহামদুলিল্লাহ। জি না, ইটস চেঞ্জিং আসলে। অনেক দেশেও দেখলাম যে অনেক মানুষ সচেতন হয়েছে এবং এটা ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে মানুষের। সিগারেট নিয়ে আর কথা বলি না। যদি আপনাদের কারো এরকম কোনো সিগারেট থাকে আমাদের সাথে শেয়ার করতে চান, যেটা আপনারা কমফোর্টেবলি করবেন, ফোন করুন 023515176 এই নাম্বারে। প্রিয় ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে দেখছেন, আশা করব আপনারা আমাদের সাথে জয়েন করবেন ইনশাআল্লাহ। উস্তাদ, একটা বিষয় আসলে ঈদের দিন এই বিষয়টা নিয়ে আমরা ঈদের খুশিকে কখনোই ম্লান করতে চাই না। গত ঈদেও আমার মনে হয়েছে যে আমরা এই বিষয়ে কথা বলেছি। আনফর্চুনেটলি আমরা সারা দুনিয়ার মানুষ যখন
ঈদের খুশি উদযাপন করছে, ঠিক একই সময়ে ফিলিস্তিনের মানুষজন, গাজার মানুষজন যে সাফারিংটা করছে, আমার মনে হয় আমরা যদি তাদেরকে অ্যাটলিস্ট আমাদের দোয়ায়ও যদি মেনশন না করি, অ্যাটলিস্ট তাদের কথা না বলি, এটা ভেরি ভেরি ইনজাস্টিস। সো আমি জানি না আপনার অনুভূতি কি। আমি পার্সোনালি মনে করি আমার খুশি কখনোই পরিপূর্ণ হচ্ছে না until and unless we see they are celebrating the Eid in a very spontaneous way. না, এটা আমি ঈদের জামাতেও বলেছি এবং আগের দিন টেলিভিশনে রাত্রেও বলেছি, এবং আমরা তো এবছর মাইলেন স্টেডিয়ামে ঈদ করি না আসলে, এবং সাধারণত পার্কের ঈদগুলো এবার এরকম হয় না, কারণ অনেক প্রিপারেশন লাগে, অনেক বাজেট লাগে, অনেক কিছু লাগে, হঠাৎ করে পার্কে ঈদ করা যায় না। আর গতবার লাস্ট মিনিটে এসে আমাদের ক্যান্সেল করতে হয়েছিল। এই হিসেবে যখন আমরা পার্কে করি তখনও আমাদের হাইলাইট থাকে যে ফিলিস্তিনে, গাজাতে কবে ঈদ হবে, এই বিষয়টা আমাদের সবসময় প্রায়োরিটিতে থাকে এবং এখনও আমাদের প্রায়োরিটিতে আছে। তো আমরা এদের জন্য দোয়া করছি। সারা মাস তো আমার ভাই বোনেরা তাদের জন্য দান করেছেন, এখনও দান করছি, কিন্তু এইভাবে তো ফয়সালা হবে না। আল্লাহর একটা সুন্নত আছে, এই সুন্নত তো আমরা ফলো করি না। যদি এমন হতো, দেখেন ফিলিস্তিন যদি একটা স্টেট হয়ে যেত আর ইসরায়েলের যে পরিমাণ অস্ত্র আছে এর মাত্র 20% অস্ত্র তাদের থাকতো, তো এমনি ফয়সালা হয়ে যেত, কারণ আমাদের দানও করার কিছু লাগতো না। সিম্পল। কয়েকটা মুসলিম কান্ট্রি যদি নিউক্লিয়ার ওয়েপন থাকতো, এটা এমনি ফয়সালা হয়ে যেত। এমনি ফয়সালা হয় না, ব্যালেন্স অফ পাওয়ার এমনি হয়ে যেত। কাজেই আমরা যত যা কিছু করি না কেন, এটা হলো আমরা নিজেদের একটা ইমোশন এবং একটা মানুষকে বাঁচাচ্ছি, হেল্প করতেছি, কিন্তু আসল কাজ আমরা কেউ করছি না। এটা কোনোদিন হবে না, কারণ মানুষ নেচারালি রেসিস্ট। প্রত্যেকেরটা বোঝে। আমরা যখন আমাদেরটা বুঝি, ওরা ওদেরটা বোঝে, ওরা আমাদেরটা বোঝে না, আমরা ওদেরটা বুঝি না। জালেমও এটা জাস্টিফাই করে। ওই যে ছোটবেলায় আপনারা পড়তেন না, ওই যে অ্যাডভান্সার সিরিজ দস্যু বনহুরের এগুলো পড়তেন, মাসুদ রানা, এরপরে সাইমন সিরিজ। এখানে কি করা হয়েছে যে ধনীরা অন্যায়ভাবে যেহেতু পয়সা অর্জন করেছে, কাজে ডাকাতি করে পয়সা নিয়ে গেলে এটা জায়েজ আছে। ঠিক এরকম ভাবে যারা আমাদেরকে মারতেছে ওদের জাস্টিফিকেশন আছে কিন্তু, এবং ওরা কিন্তু ভেরি ভেরি অ্যাক্টিভ। আমরা ওই কাজটাকে করতে হবে। যতদিন ওই কাজ আমরা করতে পারবো না, আমরা ইন্টেলেকচুয়ালি বা আমরা এডুকেশন, আমাদের এডুকেশন এবং আপনার ইকোনমি, এই দুটোতে আমরা আগাইতে না পারলে আপনি এটা ব্যালেন্স করতে পারবেন না। এডুকেশন হলে ইকোনমি এমনি হয়ে যাবে আপনার। এই দুটো না হলে আপনি এখানে আগাতে পারবেন না। এই জন্য ফিলিস্তিনের সমাধান এখানে, এর ছাড়া তো আর কোনো সমাধান নাই। এরপরও এখন আমরা যেটা করছি এটা, কারণ আমাদের জেনারেশনে কি হবে আমরা তো জানি না, তো আমরা আমাদের মিনিমাম দায়িত্ব পালন করে যাচ্ছি। তাদেরকে একটু খাবার দিয়ে সহযোগিতা করা, দোয়া তো অলওয়েজ দেয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিনের একটা প্ল্যান আছে। দেখা যাবে যে রাব্বুল আলামিন তার প্ল্যানকে হয়তো কাকে দিয়ে বাস্তবায়ন করবেন আল্লাহ ভালো জানেন। এই জন্য তাদেরকে আমরা আজকেও আমাদের এই ঈদুন সাইদুন প্রোগ্রাম থেকে ফিলিস্তিনের ভাই বোনদের জন্য আমাদের দোয়া, তাদের জন্য আমাদের সমবেদনা, তাদের জন্য আমাদের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে আমরা বলি আল্লাহ যেন তাদেরকে রহম করেন। যারা মারা গেছেন আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করেন, যারা অসুস্থ আছেন আল্লাহ যেন সুস্থ করে দেন, যারা আহত অবস্থায় আছেন তাদের জন্য ভালো চিকিৎসা যেন তারা পায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা বেঁচে আছেন এদেরকে যেন আল্লাহ মুরাবিতুল মসজিদুল আকসা হিসেবে যেন তাদেরকে বাঁচিয়ে রাখেন। আজকেও দেখলাম আসার সময় ঈদের দিনে ওরা এটা করছে না। এটা হয়েছে কি হাসান, ওরা প্ল্যান করে ঈদের দিনে করে। আপনার কি মনে আছে? এবং একটা জিনিস চিন্তা করেন, আমাদের একজন খুব বড় লিডার, হোক না সে মুসলমান ভালো না মন্দ, হেড অফ দ্য স্টেট, তার ফাঁসি হতে পারে, কিন্তু কোরবানির ঈদের দিনে কেন তাকে ফাঁসি? এক্স্যাক্টলি। Why this particular this is the hatred. Why you are choosing a date when the whole Muslim ummah they are celebrating their Eid of sacrifice, slaughtering animals? As if take another animal. Yes. আপনাদের আমি আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন, বা আপনি স্টেফান বুঝতে পারছেন। So simple. হ্যাঁ, তো এইটা হলো দিস ইজ, এইভাবে হলে তো তাহলে ওয়ার ইজ হিউম্যান রাইট, ওয়ার ইজ টলারেন্স? আপনি তা ওকে ভালো, সে অন্যায় করেছে তার ফাঁসি হবে, হ্যাঁ অন্যায় তো তোমরাই করেছো, অন্যায় তো সে করে না। তোমাদের হাতে ক্ষমতা আছে দেখে তাকে অন্যায় বলছো, কিন্তু তাকে ফাঁসি দিতে হবে। কিন্তু ঈদের দিনে কেন ফাঁসি দিতে হবে? এই জায়গাটাতে মানে যেটা আমাদের শেখ বললেন, মানে এখন আমাদের বিশেষ করে প্রত্যেকটা জায়গায় স্কলার, ইমাম, খতিব এবং যারা হাইলি এডুকেটেড বিভিন্ন জায়গায় মানে এখানে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, এইটাকে যতটুকু সম্ভব মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, মানুষকে সজাগ করা
এই বিষয়টা নিয়ে বিশেষ করে যারা নন মুসলিম বা অন্যান্য যাদের কাছে এই বিষয়টা তুলে ধরা, ওই সিম্প্যাথি এমপ্যাথি এগুলো দিয়ে এখন আর কাজ হবে না। কারণ হলো যে এখন যে এখানে যা হচ্ছে গাজাতে, এটা হলো কমপ্লিটলি মানে হিউম্যান রাইটসের 100% ভায়োলেশন। যদি এর কোনো মানে এটার উপরে বলা যায় না। এখন এই জিনিসটাই একটা মানুষের লাইফটাকে যে একটু সিকিউর করা, যে কোনো মানুষ সে the way they're treating them is if like they are less of a human, or the humanity does the human rights, as you say, it doesn't exist for them. That's the way they're treating them. না, বিষয় হলো কি, এগুলো তো আমরা সবাই জানি, তারা তো আমাদেরকে হিউম্যান বিং মনে করে না। জি, তাদের আন্ডারস্ট্যান্ডিং হলো যে আল্লাহ তাআলা তাদেরকে ছাড়া কাউকে সৃষ্টি করতেন না। কেন সৃষ্টি করছেন? কারণ কিংদের কিছু সার্ভেন্ট লাগে না, সো উই আর দ্য সার্ভেন্টস। এর থেকে বেশি লাইভে না বলি আমি। আচ্ছা, আমরা এদিকে না যাই। আমাদের এখন কথা, ওস্তাদ ফারুক হোসেন, এবার ঈদের সব থেকে ফানি জিনিস আপনার কি হয়েছে লাইভে? এটা শেখ ফারুক হোসেনের কাছ থেকে শোনার আগে আমাদের একজন কলার খুব সম্ভবত অনেকক্ষণ অপেক্ষা করছেন, আমাদের সাথে শেয়ার করতে চান ওনার ঈদ আনন্দ, ঈদ অভিজ্ঞতা। প্লিজ গো হেড। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাই, কথা বলুন। ঈদ মুবারক। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। যদিও আজকে আপনার প্রোগ্রাম এটা না, আমি একটা বিষয় জানার জন্য আমি প্রশ্ন করতেছি আপনাদেরকে। জি, করিল ইনশাআল্লাহ। তারপরে একটু ক্লিয়ার করবেন যে আমি মনে করেন উমরাত গেছি, আমার উমরা করার জন্য নিয়ত করি। এখন আমার উমরার পারফরমেন্স শেষ করিয়া যদি তাই আমার মার উমরা করতাম, আমার বাবার উমরা করতাম, বা অন্য কারো, এটা কি হাদিসে কি বলে আমার একটু যদি বোঝাইয়া বলতেন। বারাকাল্লাহু ফিক। সম্মত হবে, ইসলাম সম্মত হবে কি জি হবে না? ইনশাআল্লাহ ভাইয়া, আপনার প্রশ্নটা আমরা পেয়েছি, উস্তাদ উত্তর দেবেন ইনশাআল্লাহ। যদিও আজকে আপনি নিজেই বলেছেন এটা প্রশ্ন উত্তর প্রোগ্রামটা, তারপর আপনি চলে যাওয়ার আগে আপনার ঈদ কেমন কাটলো ভাইয়া, এটা আমাদের সাথে অ্যাটলিস্ট শেয়ার করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কোন মসজিদে ঈদে নামাজ আদায় করছেন এবার? জি, কোন মসজিদে ঈদ পড়ছেন? আমি লুটন থেকে বলছি। আমরা কি বাড়ি পার্ক মসজিদে পড়ছেন? ওই অন্যটা কোনটায় মজার পড়ছেন আপনারা? বেরি পার্ক মসজিদ। মাশাআল্লাহ। মুফতি সাহেবের কাছে আমাদের সালাম, সবার কাছে আমাদের সালাম। বারাকাল্লাহু ফিক। আপনি যেটা বলছেন, আল্লাহর রাসূল এক সফরে গিয়ে ওমরা একটা করতেন, এই জন্য এক সফরে গিয়ে একটা ওমরা করাটা বেটার। যদি এমন হয় যে আপনি মক্কায় ওমরা করার বাদে মদিনায় গেছেন, মদিনা যেহেতু মিকাতের বাইরে, তখন থেকে ফেরত এসে আর একটা করলে অসুবিধা নাই। তায়েফে গেছেন, তায়েফ যেহেতু মিকাতের বাইরে, ওখান থেকে ফিরে আসলে অসুবিধা নাই। কিন্তু আপনার মসজিদে আয়েশা তানিমে গিয়ে বারবার ওমরা আল্লাহ রসুল করেন না, এই জন্য অ্যাভয়েড করাটা বেটার। যদি একেবারে কোনো এক্সেপশনাল সিচুয়েশন কারো থাকে, আপনি ঠেকে গেছেন, জরুরি করা লাগে, তখন করবেন। কারণ আল্লাহ যদি কবুল করেন একটাই তো যথেষ্ট, মা বাবার জন্য দোয়া করবেন। দ্বিতীয়ত হলো আরেকটা অপশন আমি যেটা মানুষকে রিকমেন্ড করি, যেমন আমাদের অনেক ওলামায়ে কেরাম, আমাদের ছাত্ররা মক্কায় থাকে সবসময়, ওদেরকে দিয়ে আমি সাধারণত বদলি ওমরা করাই। লোকাল যারা আছে ওরা সারা বছর ওখানে থাকে, ওরা করে নিল, ওদেরকে সামান্য ছোট্ট একটা হাদিয়া আমরা দিলাম। তো এটা হাদিসেরও হইলো, মেনটেন হইলো, বদলি ওমরাও করা হইলো। দিস ইজ হোয়াট আই নর্মালি ডু। কিন্তু নিজে সাধারণত এটা না করাটা বেটার। বাংলাদেশের অনেক মানুষ আছে এরা মাসলা টাসলা মানে না, যত কন্টিনিউয়াসলি করতে থাকে। তো অনেককে আমি এই কথা বলি, যারা হয়তো জীবনে কোনো দিন আসতে পারবে না, একবার ওমরায় আসছে, হজও করতে পারবে কিনা ঠিক না। এখন অল্প পয়সায় মনে করেন 1-1.5 লাখ টাকা ওমরা করা যায়, অনেকে আসে, কারণ 5-6 লাখ টাকা জমায় হজে আসা তো মুশকিল। তো তারা অনেক সময় এসে বলে, হুজুর আর কোনোদিন আসতে পারবো না, কি করবো? আপনি বুঝে দেখো, সম্ভব হইলে তায়েফে যাও, আর একেবারে যদি থেকে যাও তো করে ফেলো, আর কি করবো? এই হলো বিষয়টা। সামারি হলো, আমরা যারা লন্ডন থেকে ফ্রিকুয়েন্টলি যাই, আমরা এক সফরে একটাই ওমরা করা উচিত, একাধিক না করা উচিত, আনলেস এনি কোনো সিরিয়াস ইস্যু আর কি। ওই কোশ্চেন আনসারে আজকে না যাই, এটা সারা বছর আমরা জি ইনশাআল্লাহ আজকে আমরা ঈদের খুশি ভাগাভাগি করবো। আপনারা ঈদ অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন 0235151764 এই নম্বরে। শেখ ফারুক হোসেন, আপনার কাছে প্রশ্ন ছিল। প্রশ্ন কি আমরা আসলে জানতে চাচ্ছি, আজকে এমন কি ঘটেছিল সবচেয়ে ইন্টারেস্টিং? আসলে ওইরকম ইন্টারেস্টিং বলতে আসলে তেমন না, এমনি জাস্ট নর্মালি ঈদের দিনে যা হয়, বিশেষ বাচ্চারা থাকে তাদের, এখন আমার বাচ্চারা ওই মানে ঈদের দিনে একটা
যেহেতু আমরা যে সোসাইটিতে থাকি স্বাভাবিকভাবেই অনেকে তো বাচ্চাদেরকে টাকা পয়সা দেয়, বাচ্চাদেরকে ঈদি বলে, ঈদি নাকি একটা এরকম একটা ঈদি বলে। তো তখন তারা মোটামুটি থাকে, রেডি থাকে যে কাপড় চোপড় পরে বাবার সামনে আসবে, সালাম দেবে এবং বাবার কাছ থেকে কিছু নেবে, মানে এরকম একটা অবস্থা থাকে। এখন এই বিষয়টা তো ওইরকম না, এটা একটা কালচারের মতো আর কি, এটা তো সুন্নতও না, নফলও না, বা এরকম কোনো মাসআলাগত ভালো প্র্যাকটিস। এইবার আমার একজন, আমি ভুলে যাওয়ার আগে, ও এবার প্রথম পুরা মাস রেখেছে, তো এবার তো 29 হলো। আমি ওকে প্রথমেই ইন্সপিরেশনের জন্য বলছি যদি 30টা রাখতে পারো তোমাকে 30 পাউন্ড দেওয়া হবে। তো ওই দিন আমি বললাম যে এখন তো তোমার 29 পাউন্ড পাওনা হলো। তো আপনার এই কথা মনে হলো আজকে এরা যে ভাবটা করে, ওর যে ভাবটা হলো 1টা পাউন্ডের জন্য মনে হলো যে দুনিয়া তার চলে যাবে আর কি, মানে পুরো মাস প্ল্যান করা হয়ে গেছে। ঠিক আছে, না 30 পাউন্ডে দিলাম। তারপরে কি হলো ওস্তাদ? ওই 2 দিন আগে আমার ছোট মেয়ের স্কুলের মানে প্যারেন্টস মিটিং আর কি। তো প্যারেন্টস মিটিংয়ে আমাকে আমি বললাম যে তোমার আম্মুকে নিয়ে যাও, অনেক বললাম, না আব্বু তোমাকে যেতে হবে। তো বললাম কেন আমাকে যেতে হবে? এই 2 দিন আগে, আচ্ছা 2 দিন একদিন আগে মনে হয়। তো আমাকে বললো না তোমাকে যেতে হবে। তার মানে সে আগে থেকে আভাস পাইছে যে পরীক্ষায় খুব মানে ভালো করবে। ওই জন্য মানে হয়তো আমি তাকে রেজাল্ট শোনার পরে আমি হয়তো তাকে কিছু মানে হাদিয়া তোহফা দিব বা কিছু একটা। এই জন্য আমি অনেকবার বললাম তো আম্মুকে নিয়ে যাও এবারের জন্য, আমি আবার যাবো না। না তবে তোমাকে যেতে হবে। তো যাই হোক আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম মোটামুটি ভালোই রেজাল্ট হয়েছে। খুব মানে টিচার খুব ভালো বলছে। তো সাথে সাথে অন দ্য ওয়েতে আমার কাছে টাকা ছিল, তো আমি তাকে 20 পাউন্ড দিয়েছি যে যাও তোমাকে আমি খুশি হয়েছে দিয়ে দিলাম এটা। এখন আবার সে আমাকে বলতেছে যে আব্বু এটা কিন্তু এইটা টাকা ঈদের টাকা কিন্তু দিতে হবে, ঈদে অন্য কিছু। তো এরকম করে আসলে ওই ছোট বাচ্চাদের সাথে আসলে ঈদের আনন্দটা ওদের এটা দেখলাম যে ওরাই বাচ্চারা খুব বেশি এনজয় করে এবং তারা কাউন্ট করে টাকা। ছোট বাচ্চাদের কাউন্ট করে রিসেন্টলি একটা ক্লিপ দেখছিলাম, একটা ছেলে নামাজে, ঈদের নামাজে সবাই ঈদের নামাজের মানে ছবি, একটা ভিডিও ক্লিপ। ছেলেটা কিন্তু নামাজের দিকে খেয়াল না, একটু পর তার পকেটের দিকে এরকম দেখতেছে, মানে এটা খুলে টাকাটা দেখতেছে নামাজের মধ্যেই। তো বাচ্চাদের জন্য এটা খুবই একটা অন্যরকম, আমাদের জন্য ছিল। তারা দিনে বেশ কয়েকবার করে কাউন্ট করবে কত টাকা হলো তার, কতবার। আমার কি হয়েছে, আমার তো নিয়ম ছিল বড় মেয়ে ইয়াহিয়া আমার 3জন, তো তারা তো এখন বড় মেয়ে তো একটু বেশি পায়, ইয়াহিয়া একটু কম পায়, ছোটটা আরো কম পায়। মেয়ে ছোট আগে তো বলছে আব্বু আমি কিন্তু এখন কলেজে যাই। আচ্ছা বাই দ্য ওয়ে FYI, এই মারওয়া কিছুদিন আগে আমরা এই প্রোগ্রামটা যখন কথা মনে হচ্ছিল, এই প্রোগ্রামটার এতদিন হয়েছে আমার মনে আছে প্রথম বা দ্বিতীয় প্রোগ্রামে মারওয়া ছিল এখানে বসা, সেই মেয়ে এখন কলেজে যায় আলহামদুলিল্লাহ। আগে বলছে যে আব্বু এবার কিন্তু তুমি আমাকে দাদার বাবার থেকে কম দিতে পারবে না। কেন? আমি এখন কিন্তু কলেজে একটু বড় হয়ে গেছি এখন আলহামদুলিল্লাহ। আর একটা ফানি হয়েছে কি, বাচ্চাদেরকে একটু আর্লি দিয়ে দিছিলাম আমি আসলে ঈদের রাত্রে। আচ্ছা এখন বাচ্চার মায়েরটা তো দেওয়া হয়েছে না, এখন ঈদের দিন সকালবেলা তো খুব আর্লি, কারণ দারুল উলুমে সেকেন্ড জামাত পড়াইছি 8টায়, 6:30টার সময় বের হয়েছি আমি। আচ্ছা তো মেয়ের মা তো আমার সাথে আসে, তো আমি আসলে ভুলে গেছি প্র্যাকটিক্যালি। তো এরপরে যখন ঈদ শেষ করে বিকালে কালকে ফিরছি, তখন আমাকে বলতেছে যে আমার তো হক আদায় হয়েছে না, তুমি তো আমার শাড়ি কাপড় পরে আমার সালামও তো দিছো না। কথা ঠিক 100% ঠিক বলছেন আপনি। আসলে নেওয়ার জন্য তো একটা বিপত্তি, এটা উস্তাদ আমি এটা বলে বুঝে শাড়ি কাপড় পরে সালামের পরে 50 পাউন্ডের নোট দেওয়া হয়েছে। মাশাআল্লাহ। কিন্তু বিপত্তি হলো কি জানেন উস্তাদ, শেখদের সাথে তো পেরে ওঠা যায় না। একটা ফটো আপনারা দিবেনই, মানে আমরা যাবো কোন দিকে বলেন। আমি আজকে ভাবিদের পক্ষ নিলাম। আরেকজন ভাই আছেন লাইনে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রোগ্রামটা ভেরি নাইস, ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহ। শুনে খুব পছন্দ লাগছে, খুব ভালো লাগছে কি, আর মনটা আমার খুব আকর্ষণ হচ্ছে। আচ্ছা আমি সামান্য একটা ডিস্টার্ব দিলাম আপনাদের, আমি একটা নাশিদ হইতে পারবো না? কই লাক্কা নারায়ে তাকবীর, এর জন্যই তো আমরা অপেক্ষা করছি। কই লাক্কা ইনশাআল্লাহ। ওকে বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো আমরা ছোটবেলা শুনছি একেবারে দাদাদের কাছ থেকে। জি প্লিজ। লাহি তুইরে বেকুল দলিল শুদ্ধ রাহে ধর্মচিত রাহো মেরা দিল এলাহি এলাহিয়াল মিনয়াল্লাহ ফরওয়ার অস্ত জুহুড়ে ডাকি আল্লাহ বারে বার সুর
কাল্লা কুহরনে দার কি হালে ফারইতাম আল্লাহ ফুলছি রাতের গাত মারিবা গরুদের বাড়ি নিকালি বাজান আরো বাটা দেবাই আল্লাহ লইমু তোমার নাম আল্লাহু আল্লাহু ডাকি শুনো না না জানি হইরাছি আমি কি গুনার বুহুদা মাথায় লইয়া হাঁটেছি মাবহর মাবুদ আল্লাহ এলাহি। ঠিক আছে নি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের অনুষ্ঠানে যেটুকু কমতি ছিল সবটুকু আপনি পুরো করে দিয়েছেন। মাশাআল্লাহ, অ্যামেজিং। আরো আছে আপনাদের নেক্সট টাইম ইনশাআল্লাহ। আমরা চাইছিলাম শেখ ফারুক আজকে গান গাওয়া লাগবে, তো এখান থেকে তো শেখ ফারুককে ই করা যায়। ভেরি ফেমাস, ভেরি মানে গুড মুলান সাহেব আপনার ওয়াজ নসিহত, আপনার লেকচার, আপনার জাযাকাল্লাহ খাইর, অনেক শুকরিয়া আপনার। শুনি। ওকে, আসসালামু আলাইকুম। আমি বাড়ি থেকে ফোন করছি, আমার নাম মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন পুরানা মানুষ, এই দেশে বহুত পুরানা। আল্লাহ আপনার নেক হায়াত দিতে হাজী সাহেব, আল্লাহ ভালো রাখতা, সুস্থ রাখতা। আমার সেম রোড অল মাই লাইফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জানেন আমার মনে হয় অনেক শুকরিয়া ভাই, আপনি ফোন করেছেন। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন অনুষ্ঠানের বাকিটা সময় জুড়ে ইনশাআল্লাহ। আপনারা যারা দেখছেন, যদি আপনাদের সুযোগ থাকে স্টুডিওতে সরাসরি অনুষ্ঠান চলাকালীন সময়ে অংশগ্রহণ করতে চান, তাহলে ফোন করুন 0235151764 এই নম্বরে। আজকে আমার প্ল্যান ছিল ওস্তাদ শেখ আজাদিকে ধরবো আমরা গানের জন্য। উনি সম্ভবত এটা কোনোভাবে বুঝতে পেরেছেন, উনি পালিয়ে গেছেন, আমরা ওনাকে পাচ্ছি না, আজকে ওনাকে পাওয়া যাচ্ছে না। আরেকটা কল আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ঈদ মুবারক। আমি একটা কোয়েশ্চেন দিতে চাই আসলে। জি প্লিজ। জি, ওজনে আমরা মাঝে আছে বাইবুতর গরু নাতি গরু ফোনছি, এরা মরলে আমরা মাহরাম জানি, এরা আমরা দেখাশোনা করতাম, ওখান থেকে জানতাম। মানে মুরব্বীরা মারা গেলে তারা দেখতে পারবো নি? জি, ও তো বাইবুতর গরু নাতি যেটা আমি দাদি আমাদের দেখতে পারবো নি। আচ্ছা। আর নাতির গরু যদি ফোনটি হয়ে গেল ফোনটি। জি বুঝতে পারছি। জি আমরা বুঝতে পেরেছি। এখন কথা হলো নাতি তো যেহেতু মাহরাম, কাজেই নাতির ছেলেও মানে যত নিচেই যাবে, ওগুলা পঙ্ক্তি হলেও সেম সিচুয়েশন আসবে। এই জন্য নাতিও তো দেখা বলতে কি, মানুষ মারা গেলে তো শুধু মুখটা চেহারাটা দেখা, আর তো কোনো দেখার কিছু নাই, আর এরকম ইও নাই। এই জন্য নাতির জন্য যা পঙ্ক্তির জন্য সেম হুকুম শরিয়াত অনুযায়ী, এটা এখানে হুকুমটা এখানে চেঞ্জ হয় না। মিরাসের ক্ষেত্রেও একই অবস্থা, আর ওই মাসলা মাসাইলের ক্ষেত্রেও মাহারামের ক্ষেত্রেও একই অবস্থা আর কি। কেমন? এই জন্য তারা যদি চেহারা দেখে তাতে কোনো অসুবিধা নাই, যেটা আপন নাতি যেটা। আবার অন্যান্য 1-2 স্টেজ বাদে গেলে কিন্তু এটা আবার থাকে না, ওইটা খেয়াল রাখা আর কি। তো আজকে তো কোশ্চেন আনসার করিয়েন না, আমরা তো আজকে ঈদের খুশির মাঝে আছি ইনশাআল্লাহ। আপনি কি লাইনে আছেন এখনো? জি, আপনার ঈদ কেমন কাটলো, কি করলেন বিশেষ করে বলেন, আমাদের সাথে শেয়ার করেন একটু প্লিজ। আর যখন যে জিজ্ঞাসা করতাম তাই কইলা না এরা মাহরাম নাই। না, আপনার সরাসরি যদি নাতির ছেলে যদি হয়, বুঝছেন নি, তাহলে তারা চেহারা দেখতে পারবে, অসুবিধা নাই। কেমন? আপন নাতির ছেলে হইলে এরা লোকে হজ করা হইব নি, এদের সঙ্গে হজও করতে পারবো আপনি। কেমন? কারণ আপনারা যারা মুরব্বী হয়ে গেছেন, আপনারা তো অলরেডি মানে ওভার এজ হয়ে গেছে অলরেডি, বুঝছেন? ওকে জি, আজকে অনুষ্ঠানে আসলে শেষের দিকে চলে আসছি আমরা ওস্তাদ, শেষ করতে হচ্ছে ওস্তাদ। তাই নাকি? আসলে খুশির সময় খুব তাড়াতাড়ি চলে যায়। আরেকটা ঈদের অপেক্ষা করতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। এই সিলসিলা কন্টিনিউ করবার জন্য হলেও অ্যাটলিস্ট ওস্তাদের কোনো খোঁজ খবর শোনা হয়েছে না? আপনার কাছ থেকে কথা একদমই শোনা হয় নাই। দেখেন একদম শেষের দিকে আরেকজন কলার চলে আসছেন, আমরা এটাও নিয়ে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমিন। আপনার প্রোগ্রাম খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় শেখ, আমি দুইজন ভালো পাই ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। আর আসলে ফোন দিছি দোয়া করার লাগি, একটু খাস করি আর ভালো তরফে। আর সেকেন্ড হইল গিয়া, আমি জানতাম চাই যে আপনারা কালকে কিতা খাইছ,
ইয়া মাহবুব এই তো বড় কিন্তু তার আগে এটা উস্তাদ বলবেন ভাই আপনি কি খাইছেন? আমি তো খাইছি আপনার আলহামদুলিল্লাহ নামাজ এবারে কি খাইছি আলহামদুলিল্লাহ। পরে নামাজ পড়াইলাম, পিঠা খাইছি 2 জাতে, সমোসা, এরপরে আপনার চা খাইলাম। পরে খাওয়ার পরে আপনার খাইয়ে গেছি, জোরের নামাজ পড়ছি, পড়ার পরে আবার আসলাম, আসিয়া অনেক আইটেম আছিল, 2-3টা আইটেম দেখাইছি বাদ। এরপরে আপনার বিকালে আবার আসরের নামাজ, মাগরিব পড়লাম, মাগরিব পড়ে চা পিঠা সমোসা কেক, আবার চা পিঠা সমোসা, আবার আরেক রাউন্ড কবাব, জি ইনশাল্লাহ। শাকেরা কি খেয়েছেন জানবেন ইনশাল্লাহ। আপনাকে ফোনে ছাড়তে হচ্ছে ভাই, আমরা যাবো একটা বিরতিতে এবং এই কথাগুলো আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ, ফিরছি খুব শীঘ্রই। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখছেন ঈদুন সাঈদুন, ছেড়ে যাবেন না, আমরা আসছি খুব শীঘ্রই, আরও কথা হবে, আরও আনন্দ ভাগাভাগি হবে ইনশাআল্লাহ। ফিরছি খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। আপনারা দেখছেন ঈদুন সাঈদুন, আবারও আপনাদের সবাইকে ঈদ শুভেচ্ছা, ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা আমাদের সাথে শুরু থেকেই ছিলেন, আশা করছি বাকিটা সময় থাকবেন ইনশাআল্লাহ, এবং যারা এইমাত্র আসছেন তাদেরকে আবারও ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমাদের সাথে আছেন, আমরা ঈদের খুশিকে ভাগাভাগি করছি একসাথে। টিভি ওয়ানের পুরো পরিবারের পক্ষ থেকে আবারও সবাইকে ঈদ শুভেচ্ছা। আমরা বিরতিতে যাওয়ার আগে একজন ভাই প্রশ্ন করেছিলেন আমাদের শেখরা, আমাদের যারা মেহমান আছেন তারা আজ ঈদের দিন কে কি খেয়েছেন সেই কথাগুলো শুনবো আমরা এখন। কিন্তু হাসান আপনিও মেহমান। আচ্ছা ইনশাআল্লাহ, আমি সবার শেষে প্লিজ। আসলে ঈদের দিনে তো যেই খাবার প্রায় অনেকটা সিমিলার খাবারই অনেকের ঘরেই মিনিমাম। তবে আসলে আমরা যেহেতু লন্ডনে ম্যাক্সিমাম লোক যারা আছেন তাদের সিলেটি মানে খাবার দাবারের কারণে, আমরা তো অনেক দিন থেকে লন্ডনে, তো আমরা যারা একটু সিলেট থেকে বাহিরে তারাও সিলেটি খাবারে আমরা অভ্যস্ত হয়ে গেছি, মানে গড়ে সিলেটি এখন। হ্যাঁ, এখন সিঙ্গারা, তারপরে সমোসা, তারপরে যে হান্দেশ না বোধ হয়, যে সমস্ত খাবার যেগুলো হয়, হ্যাঁ এগুলো তো মানে ভেরি কমন। এটা একটু মনে হয় একটা ইন্টারপ্রিটেশন দরকার লাগে। হান্দেশে আপনি আমার লাগে নুনের পিঠা। জি, এখন দেশের সন্দেশ এখানে সে হান্দেশ হয়ে গেছে। হ্যাঁ হইতে হবে, নুনের পিঠা লাগে। এটা দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আই লাইক। হ্যাঁ, নুনের বড়া। আচ্ছা, আর তো এই তো সেমাই তো কয়েক ধরনের হয় এখন তো সেমাই শুধু ট্র্যাডিশনাল একটা সেমাই হয় না। এক সময় আমার মনে হয় না কোনো ঘরে কোনো বাসায় এখন একটা সেমাই রান্না করা হয়, কমপক্ষে মিনিমাম হলে 3টা-4টা হয়ে যায়। এই পুডিং পাডিং এটা সেটা বিভিন্নভাবে, তো ওইগুলো। আর সবচেয়ে বড় কথা হলো যে সকালে উঠে তো খেজুর খেতে হয়, এটা তো নিয়ম ঈদগাহে যাওয়ার আগে। তো আমরা আলহামদুলিল্লাহ। আর আসলে যারা নামাজ পড়ান, যারা মসজিদে পড়ান, বিশেষ করে যারা ঈদের নামাজ পড়ান, তাদের জন্য তো আসলে ঈদে যাওয়ার আগে ভালো ওইরকম হেভি খাওয়ার সুযোগ হয় না আসলে। যেমন মনে করেন শেখ বললেন যে উনি 6:30টায় বের হয়েছেন বাসা থেকে, তো 6:30টায় আর কি খাওয়া যায়? তো তাও মানে মাত্র ওই দিন রোজা শেষ হলো, ওই একটা ইয়ে থাকে না। সমস্যা তো হয়েছে আরেকখানে। জি, আমি ঘরে গেছি, ঘরে দেখি মানে ওয়ালের ঘড়িতে বাজে হলো, ওই দিন তো টাইমও চেঞ্জ হয়েছে, ওদিকে মোবাইলে ঘড়িতে 2:30টা। ওয়াবি বললাম কি ব্যাপার? হ্যাঁ টাইম তো চেঞ্জ হলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লাইভ থেকে তো 1 ঘন্টা এমনিও শেষ। তারপরে আমি মনে হয় 5টার সময় মনে হয় দিছি হলো আপনার অ্যালার্ম, তো দিয়ে তো আবার অ্যালার্ম বন্ধ করে ঘুমাই গেছি। উনি যদি 5টা আমরা না দেখতো তাইলে তো অবস্থা খারাপ। একদিন তো এমন হয়েছে যে আপনার স্টেপনি গ্রিন মসজিদে পার্কে ঈদ হবে, 8:30 বাজে আমি ঘুমাইতেছি, তাও তো বাসা ছিল পাশে। এটা অনেক সময় হয় যে আমরা ঘুমাইতেছি। সবসময় কি বলি, ইমামের জন্য একজন ম্যানেজার থাকে, একজন ইমামকে ম্যানেজ করবে, তা না হইলে ইমাম ইজ হিউম্যান বিইং। কারণ আমি এখান থেকে গেছি আমরা 1টার সময়, হিউম্যান বিইং, আমি ঘুমাই গেলে কি? ব্যারিস্টার আব্দুল মালিক ভাই উনি 8টার সময় জামাত ধরার কথা, 10:30 হয়েছে। সরি শেখ, ফজরের বাদে যে চোখ লাগছে আর কইতাম পারি না কি হয়েছে। এরপরে কি খাইলাম? সকালে 3টা খেজুরি খাইছি, আরো বহু কিছু খাওয়ার সময় নাই। তো ওয়াইফ সাথে আছে, গাড়ি একসাথে গেছি, ওই সময় কোনো ট্রাফিক নাই, খুব তাড়াতাড়ি চলে গেছি।
দারুল উলুমে গিয়ে দেখি আমাদের আমাদের মশক ভাই কানুন স্ট্রিটে থাকে, ওনার ঘর থেকে উনি চা বানায় আনছে, নুনের বড়া বানায় আনছে, উনি পরোটা ভাজিয়ে কাটিয়ে কাটিয়ে আনছে, সিমাই আনছে, আরও সমোসা আনছে, পুরো ভর্তি করা। সেখানে যা যা ছিল সবটা খাইলাম অল্প অল্প করে, না খাইলে তো মানুষ মানে না। এরপরে কারাকটি বানায় আনছে, সেটা খাইলাম, খেতে পরে নামাজ পড়াইলাম, হয়তো 3-4 জামাত সবারই দেখলাম, অনেক খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ দারুল উলুম মসজিদের অফিসে আলহামদুলিল্লাহ। এরপরে গেছি হলো শেখ ফাহিম, যেহেতু রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন, তারপরে ঈদ, বাচ্চাগুলোকে দেখাটা হোক। এবং আমার নিয়াত ছিল যেন আমি অন্য কারো ঘরে যাওয়ার আগে যেন এই ঘরে যাই আজকে। আলহামদুলিল্লাহ আমি শেখ নাসরুল্লাহ এবং শেখ আবু তাহের ওখানে গেছি আমরা নিউ রোডে। ওখানে বাচ্চাদের গিয়ে দেখি ওরা আমাদেরকে সুইট দিছে। আমি সাধারণত সুইট খাই না, কিন্তু এই সুইটটা খাইছি যেহেতু বাচ্চারা সেখানে, ছোট বাচ্চারা তো অনেক ছোট, সেই ইয়ার 4 মানে 5-6 বছর বয়স মাত্র, মুসা তো অনেক ছোট। এরপরে এরপরে আরো খাদিজা, ওদেরকে দেখলাম, আমার ওয়াইফ সহ গেছি। এরপরে শেখ আবু তাহের ওখানে গিয়ে দেখি তো ইলাহি কাণ্ড, খাবার আর খাবার, কত ধরনের খাবার তার তো কোনো হিসাব নাই। সেই গাহওয়া থেকে নিয়ে শুরু করে, গাহওয়া মানে আরাবিয়ান কফিতে নিয়ে শুরু করে, সেখানে মানে একেবারে বিরিয়ানি থেকে, মিট থেকে নিয়ে, কাবাব থেকে নিয়ে শুরু করে, বাদাম থেকে নিয়ে, মানে কোনো খাবারের কোনো অভাব নাই। তো মিষ্টির উপরে যেহেতু লোভটা কম, আমি কাছে মিষ্টি না খাই, কী খাইছি সেখানে হালিম খাইছি। হালিমের নাম যে কেন হালিম হইলো এটা আমার বহুদিনের কোশ্চেন, এটা আপনার কারো জানা থাকলে বলবেন। আপনার দৃষ্টিতে কি হওয়া উচিত ছিল? হয়তো কোনো হালিম নামে কোনো বাবুর্চি ছিল ঢাকায়, সে ভালো বানাইতো। আচ্ছা, আরেকটার নাম হলো মনসুর। হ্যাঁ, আমার কখনো মনসুর খেয়েছেন? মনসুর বেকারির একটা ডিশের নাম হলো মনসুর। আচ্ছা, মনে আছে? কেন মনসুর হালিম হলো আল্লাহ ভালো। কিন্তু ওস্তাদ এই প্রসঙ্গে একটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, তারপরে বলি, আনারসের নাম আনারস কেন? এটা তো রসের টইটুম্বুর, এটা হওয়া উচিত ছিল রস 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 ও আনা, এটা আনারস কেন? এটা বুঝে উঠতে পারি না আসলে। না না, ওই আনা বাংলা আনা না, আনা মানে আমি। ও আচ্ছা, আনা মানে আরবি আনা, আনা আবেদ, আচ্ছা, আনা রস মানে আমি রস। আচ্ছা, তাহলে এখন মেক সেন্স করে। ওকে, আনা মানে আনারস মানে অজু ছাড়া, আনারস মানে রস ছাড়া তা না, আনারস মানে আমি রস। আচ্ছা, তাহলে রসে রসে, ঠিক আছে, সুন্দর ব্যাখ্যা হলো। এই যে শেখদের কাছে এই তো হলো কথা। এরপরে তো আরো কয়েক জায়গায় ইমদাদ ভাই, সরকার ভাই সব নামাজ পড়ছি আমরা জাজারি সেন্টারে, মাত্র 3-4 জন মুসল্লি আমরা। এনিওয়ে জোহর পড়ে এখন তো শেখ নাসরুল্লাহ আসার কথা, তার খবর নাই। শেষে কি করলাম, কোথায় কি করা, বাচ্চারা তো ঘরে যাবে, আমাদের ঘর মেহমানের, গেলাম ডক্টর নুরুল ইসলাম, দ্য মোস্ট মানে আর কি আপনার মানে নিউট্রিয়াস ম্যান, ডক্টর নুরুল ইসলামের ঘরে গেছি। আর ওনার ঘরে গেলে তো আপনি কাটাইতে পারবেন না। ভাবিও সায়েন্টিস্ট, 2 সায়েন্টিস্ট এখানে, মেয়েও ডাক্তার, দামান্দ ডাক্তার, মানে তার ছোট ভাই কিন্তু বড় মানে কনসালটেন্ট, ডক্টর আমিনুল ইসলাম ভাই আর কি, সে আপনার এসেক্স হসপিটালের এখানে। মানে এখন ওনার ওখানে গেছি, আমি তো খাবো না কিছু, হয় না, দেখেন এটা হলো সবগুলো হলো ভেরি ভেরি হেলথি, এটা আপনি খাওয়াই লাগবে। আর ওনার পালায় পড়ে তো শেষ আর কিছু করার নাই। ইসলাম সাহেব ওখানে খাইতে হয়েছে শেষে। ওখানে কি কি ছিল, ওখানে ওই রকম সালাদ একটু বেশি, ফ্রুটস একটু বেশি, যেহেতু হেলথি হওয়া লাগবে তো, চিকেন আছে, একটু বিরিয়ানি আছে, তেল ছাড়া বিরিয়ানি হয় নাকি আবার হয় বলে। এরপরে তো আরও যে কত কি খাওয়াইছে আল্লাহ জানে। এরপরে তো এখন ঘরে মেহমান, হয়তো ঘরে মেহমান আসতেছে, ঘরের খাবার এখন পরের খাবার খেয়ে বেড়াচ্ছি, ঘরের খাবার কে খায়, মানে এই অবস্থা। এই আর কি মোটামুটি অনেক খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, যিনি প্রশ্ন করেছিলেন, আপনি আশা করছি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি কি খাইছিলেন? আমি আসলে মনে হয় কিছু খাইছেন টাইছেন না মনে হয়, আমাকে দেখে মনে হয়, কারণ পেটের সঙ্গে পেট লেগে গেছে, আসলে অনেক কষ্টে এরকম আটকায় রেখেছে। আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ অ্যামেজিং। আপনাদের মতোই অনেক 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 খাবার দাবার হয়েছে, যেখানেই যাওয়া হয়েছে। এবং আসলে ঈদের দিন হয় কি, মানে রোজা শেষ করেই আসলেই একটু খাওয়া বেশি হয়ে যায়, না চাইলে। যে আপনি যেটা বললেন না, সব জায়গায় একটু একটু করেও মানে ট্রাই করতে গেলে দেখা যায় যে অনেক খাবার হয়ে যায় আসলে। আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ অ্যামেজিং অ্যাজ ইউজুয়াল। বাট অ্যাগেন, আগের যে কথাগুলো বলছিলাম আমরা, আসলে আমাদের কোনো খুশি, কোনো আনন্দই আসলে মনে হয় না কখনো পরিপূর্ণ হবে যেদিন আমাদের পুরো মুম্মার প্রিয় ভাই বোনেরা সকলে একসাথে আমরা আনন্দ ভাগাভাগি করতে পারি। প্রিয় ভাই বোনেরা, আসলে অনুষ্ঠান শেষের দিকে চলে আসছি আমরা। আপনারা যারা এখনও সুযোগ নিতে চান, কল করুন 235151764 এই নাম্বারে। এবং আশা করছি আপনারা দুনিয়ার যে প্রান্তে বসে যেখানে আছেন ঈদ উদযাপন করছেন পরিবার পরিজন নিয়ে, হাসি খুশিতে আনন্দে ঈদ
পালন করছেন ইনশাআল্লাহ। উস্তাদ, আমরা আসলে আমার আজকে কথা বলে বলে বারবার মনে হচ্ছিল, আমি ফ্ল্যাশব্যাক করছিলাম যে আমরা একদম শুরু থেকে 8-9 বছর আগে, 9 বছর না, যে যখন আমরা শুরু করেছিলাম এই প্রোগ্রাম, আমাদের অনেক মেহমান ছিলেন, বিশেষ করে কয়েকজন মানুষের নাম নিতেই হয়, তারেক নাসরুল্লাহ, শেখ আবুল কালাম আজাদ, তারপর আপনি, শেখ মাহমুদুল হাসান, ওনাদেরকে মিস করছি আসলে। আজকের অনুষ্ঠান থেকে আমার বারবার মনে হচ্ছিল ওনাকে আমরা যে উল্টোপাল্টা প্রশ্ন করতাম এর জন্য কি মানে আমাদেরকে থেকে পালিয়ে গেলেন নাকি আসলে? না, ওস্তাদ আজাদি একটু বার্মিংহামে গিয়েছেন গতকালকে, ফ্যামিলি নিয়ে আসতে পারেন না এখনো, উনি ঠিক আছেন। ডক্টর আবুল কালাম আজাদের সঙ্গে একটু আগে কথা হয়েছে আমার সাথে, একটু আগে বলতে কয়টার দিকে, দুপুরের পরে কথা হয়েছে। বাংলাদেশে আছেন উনি, ঢাকাতে আছেন, তো একটা মিটিংয়ে আমরা একসাথে ছিলাম। আমার মনে হয় নাসরুল্লাহ ভাই আসলে ইচ্ছে করে পালিয়ে যাচ্ছেন, কারণ ওনাকে আমরা প্রতিবার চেপে ধরতাম নাশিদ শোনাবার জন্য, না তিলাওয়াত করবার জন্য। উনি মনে হয়, আমি তো মনে করি নাসরুল্লাহ আসবে, দ্যাটস মাই ইমপ্রেশন। এনিওয়ে, নাসরুল্লাহ ভাই আপনি যদি দেখে থাকেন, সামনের বার যদি আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াতে রাখেন, আর পালিয়ে যেতে পারবেন না, সেটা ধরে নিয়ে আসবেন। শেখ ফারুক হোসেন, আমার মনে হচ্ছে কিছু বলতে চাচ্ছেন আপনি। না, আলহামদুলিল্লাহ, আমরা তো 80 মানুষ, বিশেষ করে আমাদের দর্শক যারা, যে সমস্ত ভাই বোনেরা আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, তো আমরা ঈদ করেছি, তো সেই ঈদের অনুষ্ঠানে আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্যই তাদের জন্য আসা, একটু অন্তত অ্যাটলিস্ট একটা সালাম বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছাটা বিনিময় করাটা, এই জন্যই আসলে মূলত। আমি তো মনে করেছিলাম আজকে অনেক শুভেচ্ছা আসবেন, যেটা আমিও চিন্তা করেছিলাম, বাট স্টিল উই আর ওকে, আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ ফান। আপনি একাই তো 100। জি, টিম ওয়ান ইজ হিয়ার। এবং যে কথাটা বলবো প্রিয় ভাই বোনেরা, শেখ ফারুকের সাথে অ্যাড করে, যে আমরা আসলে মূল উদ্দেশ্যটা থাকে যে আপনাদের সাথে আমাদের এই খুশিকে শেয়ার করা, আপনাদের খুশির সাথে আমরাও অংশীদার হওয়া। এবং বিশেষ করে আমি একটি অনুরোধ করবো প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা পুরোটা বছর জুড়ে আমাদের অনুষ্ঠানগুলো দেখেন, আমরা যে প্রোডাকশন আপনাদের সামনে নিয়ে আসি, বিশেষ করে আমাদের এই ভাইদের জন্য দোয়া করবেন যাদেরকে আপনারা দেখেন না, ক্যামেরার পেছনে থেকে অনেক ভাইয়ের অনেক কষ্ট করেন, তাদের আসলে পেছনে বসে তারা কাজ করেন বলেই আপনারা আমাদেরকে দেখতে পান, আপনারা অনুষ্ঠানগুলো দেখেন। তাদের জন্য বিশেষ করে দোয়া করবেন। আজকে ঈদের দিনেও, আজকের ঈদের খুশিতেও, এই যখন আপনাদের সাথে কথা বলছি, তারা পেছনে বসে কাজ করছেন, তাদের সকলের জন্য দোয়া করবেন। এবং আমরা আবারও বলছি, টিভি ওয়ানের পুরো পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ শুভেচ্ছা। আমরা আপনাদের সাথেই অনুষ্ঠান করছি এজন্যই, যাতে আপনারাও আমাদের সাথে অংশীদার হতে পারেন ইনশাআল্লাহ। উস্তাদ, আমরা অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি, আপনার কাছ থেকে আরো কিছু কথা শুনে শেষ করতে চাই। বারাকাল্লাহু ফিক। না, যেমন আজকে সানডেতে ঈদ হয়ে কিছু ছেলেপেলে খুব অসুবিধা হয়ে গেছে, স্কুলে যাওয়া লাগছে তাদের। সেটাই আমি আমার ছোট মেয়ের সঙ্গে আগে এগ্রি করছিলাম, আব্বু কি যদি মানডে কি স্কুলে যেতে হবে না, যদি ঈদ হলেও তোমার যাওয়া লাগবে না, আর না হলেও যাওয়া লাগবে না, তোমার সোমবার ছুটি। যদি কলেজ কিছু বলে, আমি রেসপন্সিবল। শি ওয়াজ সো হ্যাপি, আব্বু ওয়েল ডান, তাহলে আমি সোমবারে যাইতেছি না স্কুলে। এই জন্য আজকে অনেক বাচ্চারা কিন্তু আনফর্চুনেটলি স্কুলে যেতে হয়েছে অনেককে, এটা তারা খুব ভালোভাবে নেয় না, এটা ঠিক হয়েছে না। আসলে উচিত ছিল প্যারেন্টসরা আজকে বাচ্চাদেরকে স্কুলে না পাঠানো, একদিন না গেলে কি হয়েছে, কতদিন তো যাই না আমরা। আর এবং স্কুলও এটাকে উচিত ছিল, স্কুল শুড ডিসাইড হোয়াট এভার হ্যাপেন্স, ঈদ সানডে ওর মানডে, দ্যাটস নো ফর মুসলিম চিলড্রেন, দ্যার ইজ নো স্কুল ওয়ান মানডে, এটা ডিসিশন নেওয়া। যদি ক্রিসমাস হইতো সানডেতে, আমরা কিন্তু অটোমেটিক মানডে পাইতাম। মুসলিম চিলড্রেনের একটা হক, এটা তারা পাওয়ার দরকার ছিল। তো নেক্সট টাইম এটাকে আমরা খেয়াল রাখতে হবে, এটাই করতে হবে মাশাআল্লাহ। কারণ ঈদ তো হলো বাচ্চাদের জন্য, বাচ্চারা যে কত এক্সাইটেড, বাচ্চারা যে কত এর জন্য কতভাবে রেডি হয়, কত চিন্তা ভাবনা করে কার সঙ্গে। যেমন হঠাৎ করে বাচ্চারা সব এক জায়গায় হবে, দেখা গেছে যেখানে এক জায়গায় হওয়ার কথা, এই ফ্যামিলির বাচ্চা 1-2টা অসুস্থ, তো যেতে পারে না, এই জন্য কালকে বাচ্চাদের ঈদটা একটু এলোমেলো হয়ে গেছে। এই কথা প্রসঙ্গে একটা প্রসঙ্গ মনে আসলো উস্তাদ, এইবার বাংলাদেশে আমরা দেখলাম অন্যরকম একটি ঈদের আয়োজন হয়েছে, রাষ্ট্রীয়ভাবে বলা চলে। এই ব্যাপারে আপনার কোনো সাজেশন, অভিমত, আপনার যদি কোনো কমেন্টস থাকে? যেটা হলো যে এবার খুব ঝাঁকজমকভাবে ঈদ মিছিল, যেটা একটা ট্রেডিশন ছিল সুলতানি আমল থেকে, সেরকম করে ঢাকায় ঈদ মিছিল হলো। ঈদ মিছিলে কারা অংশগ্রহণ করছেন? আমজনতা, রাষ্ট্রের যারা মানে না, ওরকম কেউ ছিলেন না, কিন্তু এটা সার্বিকভাবে সবাই, আমি যতটুকু দেখেছি যে সবাই মিলে অংশগ্রহণ করেছেন। না, এটা তো ভালো, ঈদ সেলিব্রেশন তো ভালো। যদি এরকম ঈদের উপলক্ষে তারা মানে পদযাত্রা করেছেন, মানুষকে খুশি করেছেন, নিজেরা খুশি হয়েছেন, কোনো ডিস্টার্ব করেন না, সুন্দরভাবে করেছেন, এটা সুন্দর, এটা তো ভেরি গুড। এবং আই থিঙ্ক ওখানে একটা কনসার্ন ছিল যে কিছু মূর্তি, বিভিন্ন ধরনের অ্যানিমালস, এগুলো মূর্তি টুর্তি বানানো হয়েছিল। আই থিঙ্ক দ্যাট ওয়াজ এ ডিসকাশন, ওইটাকে অ্যাভয়েড করা দরকার। কারণ কাবা ঘরে না হাসান, নিয়ম হলো কাবা ঘরে তওয়াফ তো চালু থাকবে, খালি উলঙ্গ হয়ে তওয়াফ করা যাবে না, খালি পোশাকটা পরায় দিতে হবে।
এহরামের কাপড়টা পরাই দিতে হবে। জাহেলি জামানে উলঙ্গ হয়ে তওয়াফ করতো, তো আল্লাহ রাসূল তওয়াফ ঠিক রাখছেন, খালি কাপড় পরতে বলছেন। কাজে মূর্তিটা বাদ দিয়ে দিবেন। মূর্তি তো আপনার ফোনের মধ্যে ভর্তি করা, ওই মূর্তি তো কেউ আমরা দেখি না, খালি দেখি হলো বাইদের মূর্তি। Exactly. Long discussion, but it was overall. I was impressed. Yeah, no, that's fine. This is a new thing, and then আমিও দেখেছি মোটামুটি মানুষের আনন্দ ফুর্তির মাত্রাটা ভালো ছিল। তবে একটা বিষয় আছে, সেটা হলো যে এই দিকগুলো লক্ষ্য রাখা দরকার, যেমন বাদ্যযন্ত্রগুলা, যন্ত্রসঙ্গীত, যে সমস্ত জিনিসগুলা, এগুলোকে প্রমোট না করাটাই ভালো। ইসলামিক তাহজিব এবং তামাদ্দুন এই জিনিসগুলোকে মেনটেন না করে শুধু এগুলোকে প্রমোট করলে পরে সেখানে অসামাজিক বা অন্যান্য কিছু ছেলে মেয়ের মানে মেয়েরা ছেলেরা মিক্সিং হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানে রাস্তা দিয়ে হাঁটতেন, যদি কোনো গানের বা আওয়াজ, বাদ্যযন্ত্র আওয়াজ হতো, উনি দুই কানে দুইটা আঙ্গুলকে ঢুকাই দিতেন। এখন এই আজকে দেখলাম যে এখানে ওইরকমও হচ্ছে, মানে বাদ্যযন্ত্র হচ্ছে, ড্রাম পিটানো হচ্ছে, আর সেগুলোতে মানে মুসলিম যারা আছে তারা আছে। তো এই বিষয়গুলোকে একটু ইসলামাইজেশন, মুসলমানি কায়দায় হওয়া দরকার। জি জি, ইসলামাইজেশন কারো কালচার দিয়ে দেন আমরা ঈদ সেলিব্রেট না করি। এক্স্যাক্টলি দিস ওয়াজ দ্য পয়েন্ট। অনেক অনেক শুকরিয়া শেখ দুইজনকেই। এবং আরেকটা বিষয় আমরা আসলে এই বিষয়টা টাচ করে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। আমরা অনেকেই প্রিয় উস্তাদ, যেমন আমরা এখানে পরিবারের এক অংশ আছে, বাংলাদেশের এক অংশ আছে, এরকম অনেক ভাইয়েরা আছেন বিদেশে প্রবাসে, পরিবার পরিজন ছেড়ে বিদেশে ঈদ উদযাপন করছেন। তারা হয়তো আমাদের মতো ফিল করেন, অনেকে হয়তো পরিপূর্ণভাবে ঈদের খুশিকে অনুভব করতে পারেন না। তাদের সকলের উদ্দেশ্যে যদি মানে কিছুটা হলেও মনে সান্ত্বনা পাবেন, এরকম কিছু কথা দিয়ে যদি শেষ করেন। আসলে কথা হলো এটা যে দুনিয়াতে তো যা চাওয়া হয় সব পাওয়া যায় না। দেখেন আমরা 6 ভাই 1 বোন, এখন বাকি সবাই বাড়িতে ঈদে আছে, আমি নাই, এটা তো কিছু করার নাই, এটাকে মেনে নিতে হয়। সব থেকে কষ্ট হয় মায়ের, কারণ আমি বাড়ি থাকলে সবার জন্য সিমাই এবং সিন্নি রান্না করা হয়, আমার জন্য একটা নুডলস মা সবসময় রান্না, ওইটা মা খুব মিস করে এভরি ঈদের দিন। কারণ আমি তো মিষ্টি একটু কম খাই, 1 চামচ। কারণ আমার তো কি ঈদের নামাজ ছোটোবেলা থেকে ঈদের নামাজের গ্রামের ঈদের জামাতের ইমাম, এই জন্য মা আমাকে মিষ্টির সাথে একটা নুডলস খাওয়াতেন সবসময়। ওই প্রত্যেক ঈদে মার সঙ্গে কথা বললে মা এটা খুব মিস করে, যে আমি এটা এখন না রাঁধলেও চলে আমার। আসলে আমি যেটা বলবো, আমার কথাটা হলো যে আমরা যারা বাইরে থাকি, প্রবাসী, বাংলাদেশের যে কালচার, আমরা যখন দেখি ঈদ যখন আসে, মধুর বুকের মতো মানুষ তাদের নিজস্ব মায়ের আপনজনদের কাছে চলে যাওয়ার জন্য চেষ্টা করে, মানে সবাই চলে যায়। কিন্তু আমরা যারা বাহিরে থাকি, আমাদের হৃদয়টা মনটা ছটফট করে। কিন্তু একটা জিনিস তাদেরকে, বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি, এই জিনিসটা সবাই কম হোক বেশি হোক পরিবারের সদস্যদেরকে আনন্দ দেওয়ার জন্য, তাদের জামা কাপড় নতুন করে কেনার জন্য, তাদের ঈদ শপিংয়ের জন্য, প্রতিটা মানুষ, মিডল ইস্টে বলেন, ইউরোপে বলেন, আমেরিকা, কানাডাতে, সব জায়গায় প্রতিটা প্রবাসীর কিন্তু একটা কন্ট্রিবিউশন, বিগ একটা কন্ট্রিবিউশন থাকে। শুধু কন্ট্রিবিউশন না, তারা মেক শিওর করেন যেন এটা দেশের মানুষজনেরা সেলিব্রেট করতে পারে। সেই দিক থেকে যে আনন্দটা নিজে শরীক না থাকতে পারলেও তারা যেন আনন্দ করতে পারে, এই যে একটা ব্যবস্থাপনা করে দিচ্ছে, আমি তো মনে করি ইনশাআল্লাহ এই কারণেই আল্লাহ যদি কবুল করে, যা মরে গেলে আসলে আল্লাহ তাআলা এই পরিবারের, আল্লাহ রাসূলের হাদিসও তো আছে যে যদি পরিবারের উপরে সব কেউ দান করে, এটা হলো সবচেয়ে বড় সাদাকা। সবচেয়ে বড় সাদাকা হলো এটা, যে পরিবারের ভরণ পোষণের জন্য, আত্মীয় স্বজনকে পরিবারের খুশি করার জন্য যদি কোনো খরচ করা হয়, তাহলে এই যে প্রবাসীরা যে করছেন, নিজেরা হয়তো একটু কষ্ট পাচ্ছেন, চাপা ক্ষোভটা, চাপা দুঃখটা হৃদয়ের গেঁথে রাখছেন, কিন্তু আরেকজন মানুষকে আনন্দ দেওয়ার জন্য তাদের যে চেষ্টা, অভিপ্রায়, বড় পাওয়া, তাদের এইটাকে সান্ত্বনা মনে করি আমরা, যারা বিশেষ করে মা বাবা থেকে দূরে, যারা প্রবাসীরা, যারা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে নিজের উপার্জিত পয়সাতে পরিবারের সদস্যদেরকে খাওয়া। আমরা একটা টাকার মেশিন বলা যায়, তাই না? তো এটা আমরা নিজেদের জন্য করছি না বা করা হয় না। যারা বিদেশে থাকেন প্রত্যেকেই যে কোনো লেভেলে থাকবে, একটা মোটামুটি যে নাকি মোটামুটি কিছু পরে, সেও কিন্তু পরিবারে ঈদ উপলক্ষে কিন্তু টাকা পাঠাচ্ছে, পয়সা পাঠাচ্ছে। তো এই আনন্দটা কিন্তু অন্যরকম আনন্দ। এইটা কিন্তু প্রবাসী প্রত্যেকের মনে একটা আনন্দ থাকে। দুঃখ একটা আছে, যেটা আপনি বললেন যে আমরা যারা প্রবাসে থাকি, বাহিরে থাকি, আপনজনদের কাছে যেতে পারি না, তবে তার ফোন করা হয়, কথা বলা হয়, সেটাও এনাফ না।
কিন্তু তারপর আমি মনে করি যে আল্লাহ তাআলা আমাদের এই যে আনন্দে তাদেরকে শরীক করতে পারছে, এটা অনেক বড় এটা একটা বিশাল আনন্দ। এটা যারা করেন তারাই একমাত্র বোঝেন। যিনি একটা টাকা দিয়ে, যিনি 10,000 10,000 5,000 পাওয়া টাকা দিয়ে পরিবারকে সহযোগিতা করেন, শুধু পাওয়া না, দিতে পারার মধ্যে এটা অন্যরকম, এটা অন্যরকম। জি, এই নোটটা দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে চাই। আসলে ঈদের সালাম শুধু পাওয়া না, ঈদের সালামে দিতে পারার মধ্যে একটি অন্যরকম আনন্দ আছে। উস্তাদ, আনলেস ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং, লাইক টু কনক্লুড ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া আপনাদের দুজনকে আজকে সময় দিয়েছেন ঈদের খুশি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় ভাই বোনেরা, বুঝতেই পারছেন আজকের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আগামী ঈদে ইনশাআল্লাহ এই অনুষ্ঠান নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত আমরা একে অপরের জন্য নেক হায়াত কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। এই বলে অনুষ্ঠান শেষ করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেখানে যে অবস্থায় রেখেছেন ভালো, সুস্থ, সুন্দর, নিরাপদ যেন রাখেন। টিভি ওয়ানের সাথে থাকবেন। টিভি ওয়ানের পুরো পরিবারের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।